হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা এখন রয়েছি গাড়িতে, আর আমরা যাচ্ছি বিয়েতে নবদ্বীপে। তো আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের বাড়িতে একটা বিয়ে আছে, মানে আমার বাপের বাড়িতে আমার কাকুর বিয়ে। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর বরের গাড়ি মোটামুটি 3টে সাড়ে 3টের দিকে ছেড়ে দিয়েছে। 5:30 থেকে 8:30টার মধ্যে বিয়ে কমপ্লিট করতে হবে, গোধূলি লগ্নে বিয়ে ছিল। তো আমাদের গাড়িটাও সেই টাইমে ছাড়ারই কথা ছিল, কিন্তু একটু রেডিওতে একটু লেট হওয়াতে তারপর আরও লোক বেশি হয়ে গেছিল, যার জন্য আরও এক্সট্রা একটা গাড়ি লেগেছে। সেই গাড়ি বুক করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে যখন আরও পরে 3টে গাড়ি যখন বেরিয়েছে, তারপর নবদ্বীপে পড়েছিল রাসের রোড শো হচ্ছিল। সেই মুহূর্তে মানে যেই রাস্তা দিয়ে আমরা যাব সেখানেই আর কি আমরা দাঁড়িয়ে গেছিলাম, যার জন্য অনেকটা লেট হয়েছে। তারপর এক রাস্তা দিয়ে 14বার করে ঘোরাঘুরি করে বিয়ে বাড়িতে পৌঁছতে আমাদের প্রায় রাত 9টা মতো বেজে গেছিল। তো কি আর করা যাবে। তো দেখো, সোনা কিন্তু একবার মানে আমি যেহেতু গাড়ির সামনে বসেছিলাম, একবার আমার কাছে আসছিল, একবার মাঝখানে দিদুর কাছে যাচ্ছিল, মানে দুজনকেই লাগবে। আমরা দুজন যদি দু গাড়িতে যাই ভীষণ প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে এসেছি। আর যেহেতু প্রণব আসেনি, তো ও বাড়িতেই ছিল, ও গেছিল রাসে, ও আসতে পারেনি। তো সেই জন্য ওকে নিয়ে মানে ওকে সামলাবো না ভিডিও করবো, তাও যেটুকু যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকু ভাবলাম যে রেখে কি হবে, শেয়ার করে দিই। তো দেখো, এদিকে কিন্তু আর কি ফুচকা স্টল ছিল, কফি স্টল ছিল, দুটো ফুচকা খেয়েছি, ভীষণ ঝাল ছিল। তারপর আমি আর খাইনি। আর অত রাতে গিয়ে মানে খাবো কখন আর ফুচকা খাবো কখন। তারপর টিফিন দিয়েছিল, টিফিনটাও আমি খাইনি, মাকে দিয়ে দিয়েছি। তো মা ব্যাগে সব ভরে নিচ্ছে, যার জন্য ব্যাগটা এরকম ফোলা ফোলা লাগছে। তো দেখো কিরকম দুষ্টুমি করছে। আর লাইটটা না মানে একটু মানে ডিজে লাইট টাইপ ছিল বলে ছবিগুলো অতটা ক্লিয়ারও আসেনি, একটু কেমন কেমন যেন এসছে। তো দেখো, এখানটাতে বউয়ের যেহেতু আমরা যখন গেছি বিয়ে হয়ে গেছে, মানে সিঁদুর পরানোটা হচ্ছিল সেই মুহূর্তে আমরা ঢুকেছি। তো সেই জন্য বর বউ কিন্তু ঘরে চলে গেছে, আর আমরা এখানে গিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তারপর দেখো, আমি কিন্তু খাওয়ার টেবিলে বসে পড়েছিলাম, মা পরে বসেছিল, ছেলে সামলাচ্ছিল। তারপরে মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, একেবারে চলে এসেছি বউ ভাতের দিন। তো দেখো, এই যে সেই ভাইরাল পলা, তো এটা আমরা গিফট কিনেছি, মানে আমি প্রণব দেবো আর কি। তো সেটা ভাবলাম তোমাদের দেখাই। তো দেখো, এই যে সেই পলাটা। তো কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পলাটা। তো দেখো, সারাদিনে তো কোনো ভিডিও সেরকম করতেই পারিনি। তো এই যে একেবারে রাতে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমার দেখো, আমি আর আমার ছেলে দেখো এদিকে চলে এসেছি। আমার ছেলে বলছে যে মা নাচবো। তো দেখো, ওকে যেই রাস্তায় নিয়ে এসছে, ফোনটা যেই বের করেছি তখন আর নাচা বন্ধ হয়ে গেছে। তারপর দেখো একবারে বউয়ের এখানে চলে এসেছি। তো আমি যেই গিফটটা দিয়েছিলাম সেটা আর কি কাকিকে বললাম যে তুমি একটু পরো, ভালো লাগবে। তো সেটাই উনি পরছিল। তো দেখো, এই যে বিয়ের জায়গাটা মানে বিয়ে বউ বসানোর জায়গাটা দেখো, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। এখানে কিন্তু আমরা অনেক ছবি তুলে নিয়েছি। আর কাকির শাড়ি, আমার শাড়ি, মায়ের শাড়ি একই রকম মানে কালার হয়ে গেছে। আমি জানতাম না যে বউয়ের আর কি এরকম একই কালার পরেছে, তাহলে হয়তো পরতাম না। আমি রেডি হয়ে এসে দেখলাম যে এই কালারেরই শাড়ি পরেছে। তো আমার মাও সেম মানে আমার মতো কালারই শাড়ি পরেছে। আর আমার ছেলের জন্য যে সোয়েটারটা কিনেছি, তার আগের দিন আমি একটু মার্কেটে গেছিলাম, ভিমার্টে গেছিলাম। তো সেখান থেকে সোনার জন্য এই সোয়েটারটা কিনেছি। আর অনেক কিছু শপিং করেছি, ভিডিও আর করা হয়নি। এরকম মাঝে মধ্যে টুকটাক বেরিয়ে যাই, হয়তো সেরকম ভিডিও করা হয়নি। প্রতিদিন আর ভালো লাগে না, যেদিন ইচ্ছে করে করি আর যেদিন ইচ্ছে করে না করি না। আর আমরা সপ্তাহে কিন্তু 2 থেকে 3 দিন বেরিয়েই যাই। তো অত আর ভিডিও করা হয় না, ফোনে জায়গা কই। তো দেখো, আজকে কিন্তু আমি টিপ পরেছি একটা বড় করে। আমি কিন্তু সচরাচর টিপ মানে এত বড় টিপ পরিই না, ছোট্ট মানে খুব সাজলে খুব খুব ছোট্ট একটা টিপ পরি। আর এই টিপটা দেখলাম যে আমি ব্যাগ মানে আমার মেকআপ বক্সের মধ্যে টিপটা ছিল। তারপর ভাবলাম যে একটু পরে দেখি, তারপর মাকে বললাম, মা বললো ভালো লাগছে, একটু নিচে কর। আর নিচে আমি পড়তে পারি না, আমার ভালো লাগে না, নিজেরই আমার ভালো লাগে না। তো আমি প্রণবকে ভিডিও কল করলাম যে এটা কি পরবো, ও বললো যে পরো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে পরাই যায়। তো সেই জন্য বললাম, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই টিপটা পরে আমাকে কেমন লাগছে। আর দেখো, এদিকে ছেলে কিছুতেই থাকছে না ঘরে। ও একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে আসছে। আর ওকে নিয়ে পড়েছি বিপদে, এত সেজে গুজে ও এখন বলছে কোলে উঠবে। মানে বারবার ওকে কোলে নিতে হচ্ছে। আর ওর পাপাও এখনো আসেনি। তো ওকে বলেছিলাম একবারে রেডি হয়ে সেরমভাবেই আসবে, রাতে কিন্তু থাকতে হবে। সেই জন্য ওর মতো গুছিয়ে তারপরে এসছিল। তো দেখো, তখন কিন্তু মোটামুটি 8টার বেশি বেজে গেছে, তাও আসছে না। আর ওকে দেখো এভাবে কোলে নিয়ে আমি সারা রাস্তা এই রাস্তা থেকে ওই রাস্তা হেঁটে বেড়াচ্ছি, কিছুতেই ও নিচে নামছে না। এমনি দিন নামে, কিন্তু ওই দিন কি যে হয়েছে আমি নিজেও জানি না, কিছুতেই কোল থেকে নামছে না। তো দেখো, আর এই মাথার এই ফুলগুলো কিন্তু তার আগের দিন রাত্রিবেলা কিনে নিয়ে এসেছিলাম, খুব সুন্দর ছিল ফুলগুলো। তো দেখো, এখানে ছিল কিন্তু
এই মা ছিল আর এখানে হচ্ছে পকোড়া করেছিল, তো পকোড়া খাচ্ছিল। আর তারপরে আমি এখন যাব, আর তার আগে ভাই একটু পকোড়া নিয়ে এসেছিল, তখন আমি খেয়েছি, আমি আর সোনা কয়েকটা খেয়েছি। আর এখন দেখো মায়ের থেকে সোনা একটা পকোড়া তুলে নিয়েছে, ওটাইও বসে বসে খাচ্ছিল। ওকে বসিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, যে আর মাজার ব্যথা হয়ে গেছে ওকে নিয়ে ঘুরতে ঘুরতে। আর ওদিকে ছিল পিসে মশাই সাথীর মেয়েকে নিয়েছিল। তো দেখো এদিকে সবাই নাচানাচি করছে, আর এখানে ছিল পকোড়া আর হচ্ছে কফি। তো দেখো আমি নিতে চলে এসেছিলাম পকোড়া, তখন দেখি পকোড়া শেষ হয়ে গেছে। আর তাই কফিটা আর নিইনি, কফিটা পরে খাবো ভাবলাম। আর যেহেতু সোনাকে নিতে হচ্ছে, ও মানে যদি হাতটা দিয়ে দেয় তখন যদি পড়ে যায় তখন একটা খারাপ ব্যাপার হবে, সেই জন্য আর নিইনি। তো দেখো এদিকে পুচকু খাচ্ছিল শশা। তারপর দেখো পকোড়া যে এসছে, আমি বললাম যে আমাকে 1 প্লেট দাও। দেখো আমি হাত পেতে দাঁড়িয়ে আছি, যে যার মতন এসে নিয়ে চলে যাচ্ছে। তারপর আমি দাঁড়িয়েছিলাম যে একবারে পকোড়াটা নিয়েই যাব। আর কফিটা তখনও নিইনি, কফিটা পরে নিয়েছিলাম, কফিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর দেখো আমাকে কিন্তু এখনো দেয়নি, দেখো এই যে ফাইনালি এবার আমি পাবো। এবার ওখানটা নিয়ে গিয়ে সবাই মিলে খাবো। আর এই যে দেখো সাথী আর সাথীর মেয়ে, আর এই যে ছিল সৌম্য। তো এখানটায় তখন ওরা সবাই বলছিল যে প্রণব কোথায়, তখনও কিন্তু আসেনি। দেখো এবার পকোড়া নিয়ে এখানে বসে পড়েছি, একটু খাবো, কারণ তখন কিন্তু প্রণব ঢুকে গেছে। আর ওর কাছে দিয়ে আমি ওইদিকে আর কি পকোড়া খেতে বসেছিলাম। এবার দেখো ওর পাপাকে পেয়ে এবার পাপার কোল থেকে নামবে না, না তো আমার কাছে আসবে, না তো কারোর কাছে যাবে। আর মুখটা দেখো কেমন করে আছে, আমাকে জিজ্ঞেস করছে প্রণব যে ওর মুখটা এরকম কেন। ঘুম মানে হাই তুলছে ঠিকই, কিন্তু ওর ঘুম পায়নি, তার কিছুক্ষণ আগেও ঘুম থেকে উঠেছে। জানি না কেন ওই দিনকর মুডটা অফ হয়ে গেছিল। দেখো এখানটায় চলে এসেছি, রাস্তাতে সবাই নাচানাচি করছিল। এখানে ছিল অনেকে, সবাই মিলে নাচানাচি করছিল। তাই ভাবলাম একটু তোমাদের সাথে নাচানাচির ভিডিও শেয়ার করি। এখানে আর মিউজিক দিলাম না, মিউজিক দিলে অনেক রকম সমস্যা হতে পারে। তার মাঝখানে আমি একটা লাইভ করেছিলাম জানো, লাইভেও কিন্তু অনেকটা মানে মোটামুটি 1 মিনিট মতন ছিল। কিন্তু ওখানে যেহেতু নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, তারপর লাইভটা কেটে যায়। কেটে যাওয়ার পর তখন দেখছি অনলি 18 সেকেন্ডের লাইভটা হয়েছে। কেন জানি না, আমি সবাইকে নিয়েছিলাম ভিডিওতে মানে লাইভে, সেই সব লাইভটা হয়ইনি। কি হলো না হলো কিছুই বুঝতে পারলাম না। তারপর দেখো এখানে হচ্ছে প্রণব কফি খাচ্ছিল, আর এখানে সবাই নাচানাচি করছিল দেখো। মাঝখানে আমিও একটু নেচে নিয়েছিলাম, কিন্তু সেসব ভিডিও করা হয়নি, যেহেতু প্রণব সোনাকে কোলে নিয়েছিল। আর ওকে নিয়ে তো এক জায়গায় দাঁড়ানো যাচ্ছিল না, ওকে নিয়ে হাঁটাহাঁটি করতে হচ্ছিল, যার জন্য কিছুই ভিডিও সেগুলো করা হয়নি। তারপর দেখো বাবা একটা বেগুনি নিয়ে এসেছিল, তো সোনাকে দিয়েছিল, ওটা কিন্তু ও খেয়ে নিচ্ছে, কখনো এরম ভাবে খায় না, পুরোটাও খেয়ে নিয়েছিল। मुझे भी पिला दे शराबी रे फिर होता है क्या दो दो घुट मुझे भी पिला दे शराबी रे फिर होता है क्या आलू मारे कर 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 दो दो नी लगा दे जरा सी रे फिर होता है क्या दो दो घुट मुझे भी पिला दे शराबी रे फिर होता है क्या। তারপর কিন্তু একেবারে খেয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, ঘরে চলে এসেছিলাম। ভিডিওটা একেবারেই ছোট হয়েছে, লং করতে পারিনি, তো দুটো ভিডিও একসাথে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।